নবী বলেন এই বিপদের সময় বিপদে পড়লে বাবারে টেলিফোন করি, বাবা কই, আমার উপরে বিপদ। বাবা দৌড়াইয়া হাজির হয়। আম্মা জানেরে বলি, মা তুমি তো আসতে পারবা না, একটু আমার জন্য দোয়া করিও। নবী কয় আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম অবস্থা, আমার চতুর্দিকে দুশ্মন, ওই সময় আমার কেউ নাই। বুড়ারা যারা ছিল আমার সবাই বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। এরে যুবক, রহমতের নবী কত কলিজা দিয়া মোহাব্বত করেছে যুবকের, বুঝো না রে যুবক। নবী বলেন আমি এমন কপালওয়ালা, জমিনে এসে আমি একদিনও আমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারি নাই। কেমন কপাল আমার, 6 বছরে আমি আমার মারেও হারায় ফেললাম। আমার আপনজনেরা সব আমার দুশ্মন, আমাকে রেডি হয় জবাই করার জন্য, হাঁটার পথে কাটা দেয়। আমি মুহাম্মদ, আমি আল্লাহর এমন প্রিয় গোলাম। আল্লাহ বলে মুসারে আমি নবী বানাইছি, ইব্রাহিম আমার নবী, মুহাম্মদ আমার নবী, সবাই আমার বন্ধু। ঈসা আমার বন্ধু, মুসা নবী বন্ধু, ইউনুস নবী বন্ধু, দাউদ নবী বন্ধু, সুলাইমান আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবী রাসূলেরা আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ কয় আমি নিজে আল্লাহ মুহাম্মদের আশিক। ওই নবী বলেন আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানাও, আল্লাহ বানাইতেন। আমি উল্টা দোয়া করছি, ও আল্লাহ তুমি আমারে বড় লোক বানাইও না, আমারে তুমি গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবের সাথে আমার হাসর করাইও। নবী কয় ও গরিবের দল, বড় লোকের বাড়ি গেরি দেখে মোটেও আফসোস করিস না, কিয়ামতের দিন ওই টাকাওয়ালা বাড়িওয়ালা 500 বছর আগে গরিব, তুমি জান্নাতে যাইবা। নবী বলেন এই বিপদের সময় বিপদে পড়লে বাবারে টেলিফোন করি, বাবা কই, আমার উপরে বিপদ। বাবা দৌড়াইয়া হাজির হয়। আম্মা জানেরে বলি, মা তুমি তো আসতে পারবা না, একটু আমার জন্য দোয়া করিও। নবী কয় আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম অবস্থা, আমার চতুর্দিকে দুশ্মন, ওই সময় আমার কেউ নাই। বুড়ারা যারা ছিল আমার সবাই বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ও পীরগঞ্জের যুবক বলো, 1500 বছর পরে তুমি যুবক হইয়া আমার নবীর আদর্শের কি উপকার করলা বলো রে বাবা। আজকে যুবক হইয়া তোমার জীবনটা কেন নষ্ট হচ্ছে, একটু কি চিন্তা করছো? আল্লাহ কুকুর শুয়োরকে আল্লাহ জ্ঞান দেয় না ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিছে, কেন তুমি ভাবো না রে বাবা? 40 বছর পর্যন্ত তোমার চেহারাটা কখনো নষ্ট হবে না, অথচ মাত্র 25-30 বছর তোমার চেহারায় কেন আকর্ষণ নাই, তাকাইলে কেন মায়া লাগে না, তোমার চেহারায় কেন নূর নাই? দরওয়াজা জানালা বন্ধ করিয়া সারাটা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কইরা কইরা কাটাইছো। মাও জানে না, বাবাও জানে না, সবাইর দরজা বন্ধ রাখছো, কিন্তু আমার মাওলারে ফাঁকি দেওয়া যায় না। আমার আল্লাহ তো জানছে তুই রাতের বেলা কি অন্যায় করেছো। আল্লাহ বেজার হইয়া তোর চেহারার নূর নষ্ট করে ফেলেছে। শুধু কি তাই বাবা, ওরে ভালো করে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়া দেখিস, মোবাইল দেখলে তোর দেহের কি ক্ষতি হয় ভালো করে লেখা আছে। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই, তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে, তোমার বুকে ব্যথা বেড়ে গেছে।
কিডনির ক্ষতিও হচ্ছে, খবর নাই। এমন একটা সময় আসবে যদি 60 বছর বাঁচো, অর্ধেক চলে গেছে আর অর্ধেক বাকি। কিন্তু বাকি জীবন বাঁচার জন্য যেই পার্স গুলো মেয়াদ থাকা দরকার, এই মেয়াদ আগে শেষ কইরা ফেলাইছো। কানের মেয়াদ নাই, চোখের মেয়াদ নাই, বাইসা থাকবি পঙ্গু হইয়া বাঁচা লাগবে। আমার চোখ থাকবে, পাওয়ার থাকবে না, হাত থাকবে, শক্তি থাকবে না, জীবন থাকবে, যৌবন তোমার থাকবে না। ওই সময় কান্না কইরাও কোনো লাভ হবে না, আপন কাউকে চোখের পানি মুছার জন্য পাশে পাইবা না। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नेहे, शाह दौलत सब फकीर घर नेक नेहे, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আল্লাহর গোলাম, আল্লাহ বিবেক দিছে, একটু ভাবো। থানার আসামিরে পুলিশ বেতের বাড়ি দেয়, চোখে পানি নাই, আর কোরআনের বাগানে আইসা মানুষের দিল নরম, চোখে পানি, হাউমাউ করে কান্না করে। এটা চিন্তার বিষয়। এতগুলো মানুষ পীরগঞ্জের মাঠে যদি কোন দুনিয়ার টাকাওয়ালা জমা করতে চাইতেন, কত পেরেশানি তার নিতে হইতো। এই মানুষগুলো আনার জন্য, আসা যাওয়ার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ঠিক নি? আবার বসার জন্য ভিআইপি চেয়ার, ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য আবার কত পুলিশ, কত প্রশাসন। বিবেকওয়ালারা একটু ভাবো, এই পীরগঞ্জের মাঠে রাত্র 12টা, ঘুমের চিন্তা নাই, খানার চিন্তা নাই, মানুষগুলো নিজের পকেটে টাকা ব্যয় করে কেউ হাঁটিয়ে আসছে, বসার বিছানা নাই, মাটি আর কাদা বালুর মধ্যে বসে গেছে। বড় ছোট ভেদাভেদ নাই, কে মাওলানা, কে গায়রে মাওলানা, কে ধনী, কে গরিব, সব একাকার হয়ে পড়ছে। এতগুলো মানুষরে নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশও নাই, প্রশাসনের কেউ নাই, সব ময়দান চুপচাপ। মনে হয় যেন কি নেওয়ার জন্য আসছে, কি যেন হারায় ফেলছে। সব আওয়াজ বন্ধ। কেউ যদি টেলিফোন করে, মোবাইলটা অফ করে রাখবে, রিসিভ করবে না। ও বাবার একটু ভাবো, এটা কেমন করে সম্ভব? 1500 বছর আগে আমার মদিনাওয়ালা রসুলের আদর্শ মানার কারণেই সম্ভব।
ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। মোনাজাত পর্যন্ত ধৈর্য হবে? আল্লাহ সবাইকে কবুল করেন। ও যুবক বাবারা, কথাগুলো একটু শক্ত বলি, কিন্তু মোহাব্বতের কোনো কমতি নাই। যদি একটা যুবক বইলেই ফালাও, হাফিজ ভাই একটু প্যান্ডেল সাইরা নিচে আইয়াম গো, পাও দুইটা যদি ধরতেন আমরা নামাজ ছাড়তাম না, বল আমি লাফ দিয়া নিচে আসি। ও বাবা, জীবনটা এভাবেই চলে গেল, রাত নাই দিন নাই, পাগলের মতো সারা দেশে দৌড়াই। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, সারা জিন্দেগি কিসের রৌদ্র আর বৃষ্টি। পাও ধৈর্য ধৈর্য বয়ান করি, মনে হয় যেন তোমার টাকার কেনা আমি গোলাম। আবার ফাঁকে ফাঁকে মাপ চাই, কষ্ট পাই শুনি রে বাবা মাফ কইরা দাও। আবার মোনাজাতেও ক্ষমা চাই। এত নরম হইয়া কেন বুঝাই? তুমি তো আমারে বেতন দাও না, বরং তুমি আমার বিরোধিতা করো, ফেসবুকে লেখো, ফাঁকে ফাঁকে গালি দাও, এরপরও একটা গালির জবাব দেই না রে বাবা। এর একমাত্র কারণ মদিনাওয়ালা নবীর আদর্শ কলিজায় লালন করি। আমার নবী আর আসবে না, এই উম্মতের নবীর আদর্শের বয়ান আলেমরাই করতে হবে। একটা মানুষ যদি দিনের লাইনে চলে আসে, জীবনের কষ্ট সার্থক হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, না খাইয়া কষ্ট করে আম্মা জান এই ঠান্ডার ভেতরে আপনারা কত কষ্ট করে আসছেন, দেওয়ার মতো কিছুই নাই। তবে কলিজাটা দিয়া দোয়া করব, আমি হাফিজুর রহমানের দোয়া কবুল হবে না, কিন্তু এই মাঠের মধ্যে বহু আল্লাহর গোলাম আছে যাদের দোয়া কবুল না হয় ছাড়বে না। ওরা যদি আমিন কইয়াই দেয়, দোয়া কবুল হয়ে যাবে। দোয়া করব, হে মালিক আমাদের হাতে দেওয়ার কিছু নাই, ও আল্লাহ তোমার কাছে কোনোটার অভাব নাই, তুমি কিছু দাও আর না দাও, আমার মুরব্বী, আমার বয়োজ্যেষ্ঠ যারা, আল্লাহ এদেরকে ইব্রাহিম নবীর আদর্শওয়ালা জীবন দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইল নবীর আদর্শওয়ালা জীবন দান করেন। আমার পর্দার আড়ালের মা বোনদের আল্লাহ পাক হাজেরা আলাইহিস সালাম আর নবীর মেয়ে ফাতেমার আদর্শ দান করেন, বলেন আমিন।